আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আমার এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি শুট করছি আমি। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার ডেট অলরেডি চলে আসছে, তোমাদের দরজার সামনে, হয়তোবা তোমাদের দরজায় ঠোকা দিচ্ছে, তোমরা বুঝতে পারছো না। তো আমাদেরকে আমরা কতটুকু পড়ছি, কতটুকু পড়ার সময় দিচ্ছি, পড়ার টেবিলে বসছি, এগুলোর উপর নির্ভর করবে তোমাদের এসএসসি রেজাল্টটা। হ্যাঁ, তুমি যদি A+ পাও তাহলে ভাববা তুমি পড়াশোনা বেশি করেছো। আর যদি তুমি ফেল করো তাহলে তোমাকে ভাবতে হবে আমি পড়াশোনা করিনি। তুমি বেশি পড়াশোনা করেছো, তুমি A+ তো পাবেই। আর তুমি পড়াশোনা করো নাই, পড়ার টেবিলে একদিনও বসো নাই, তুমি A+ কেমনে আশা করো? যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। আমাদের হাতে যেহেতু সময় নাই, আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা নির্ধারিত বিষয়গুলো আমরা নিজের চেষ্টায় নিজের প্ল্যান করে একটা রুটিন করে পড়াশোনা করব। হ্যাঁ, কারণ আমি প্ল্যান দিলে কিন্তু হবে না, তোমাদেরকে প্ল্যান করতে হবে। কারণ তোমাদের মাথায় যে ব্রেন রয়েছে, যতটুকু কাজ করার শক্তি বা কাজ করার সামর্থ্য বা তোমাদের যে ক্যাপাসিটি রয়েছে, এটা আমি বললে কিন্তু হবে না। এই কারণে মূলত যে কিভাবে পড়াশোনা করলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এটা আমি বলতে পারবো, কিন্তু কখন কোন বিষয়টা পড়লে তোমার কাছে ভালো লাগবে সেটা তুমি একমাত্র জানো। কাজে আমরা চেষ্টা করবো বেশি বেশি করে পড়াশোনা করা, পড়ার টেবিলে এমনভাবে বসবো যাতে করে একটা বিষয় শেষ না হওয়া পর্যন্ত কখনোই আমরা পড়ার টেবিল থেকে উঠবো না। আর প্রিয় শিক্ষার্থীর বাবা মার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা সবসময় অন্তত পরীক্ষার এই কয়েকটা দিন আপনারা দৃষ্টি রাখবেন আপনার ছেলে মেয়ে কতটুকু পড়াশোনার টেবিলে বসছে, আর পড়াশোনার টেবিলে বসলো কিনা এই খোঁজ খবরটিও আপনি রাখবেন। কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, এটা মাথায় রেখে আপনাকে সময় দিতে হবে। আমি জানি আপনারা বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন প্রফেশনের সবাই নিজের কাজে ব্যস্ত থাকার পরেও আপনাকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করার জন্য, আপনার ঘরে ভবিষ্যতের আলো আনার জন্য আপনাকে একটু সময় কষ্ট করে হলেও দিতে হবে। না হলে কিন্তু পরে আপনি কষ্ট পাবেন এবং আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না যে আমার ছেলেটা রেজাল্ট এত খারাপ করলো। যখনই আপনার ছেলে রেজাল্ট ভালো করবে তখনই হয়তোবা আপনি স্বাচ্ছন্দ্যে বাইরে এসে প্রকাশ করতে পারবেন আমার ছেলে ভালো, আমার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। এবং এই ভালো লাগা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো লাগা। তাই প্রিয় অভিভাবকদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা বাইরে ঘোরাঘুরি না করে এই কয়েকটা দিন বাসায় বসে তাদের অর্থাৎ আপনাদের সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে তাগিদ দিবেন যে পড়াশোনা করো, কোন বিষয়টা দুর্বল রয়েছে সেই বিষয়টা বেশি জোর দাও। এই কথাগুলো বললে হয়তো তারা বেশি ইন্সপায়ার হবে, আপনার কথাগুলো তারা বেশি গুরুত্ব দিবে এবং পড়াশোনা ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট আপনার হাতে তুলে দিতে পারবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে একটা বিষয় ভাবতে হবে, আমাদেরকে একটা বিষয় মানতে হবে যে সময়ের কাজ সময়ে করতে হয়। সময়ের কাজ অসময়ে করলে এটার সফলতা কিন্তু ভালো আসবে না। কাজেই আমাদের সামনে যেহেতু পরীক্ষা, এই পরীক্ষাটাকে সামনে রেখে আমরা যে যতটুকু সময় পাবো, হ্যাঁ, এই সময়গুলোকে আমরা ক্যালকুলেটিভ বা হিসাব করে আমরা বেশি বেশি স্টাডি করব। আমাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। একটা ভালো রেজাল্ট তোমার জীবনের সফলতা, একটা ভালো রেজাল্ট তোমার পরিবারের সফলতা, একটা ভালো রেজাল্ট দেশ ও জাতির জন্য সাকসেস এবং দেশের উন্নয়নের জন্য প্রধান একটি কারণ হতে পারে। কাজেই তোমরা পড়াশোনা থেকে কখনো ছিটকে পড়বে না, পড়াশোনায় অনেক বেশি সময় দাও। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো তোমরা অবশ্যই মেনে চলবে, কথাগুলো মেনে চললে তোমরা ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, তাই আমি আশা করব তোমরা সবাই এই কয়টা দিন অনেক বেশি বেশি করে পড়াশোনা করবা। বাইরে ঘোরাঘুরি করার দরকার নেই, পরীক্ষার পরে ঘোরাঘুরি করবে। সবার রেজাল্ট ভালো হোক, সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।